আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমাদের স্কুলে একজন সায়েন্সের টিচার ছিলেন, খুব শান্ত মানুষ। ভূত প্রেত অলৌকিক এসব বিষয়ে তিনি কখনো আগ্রহ দেখাতেন না। একদিন ক্লাসের শেষে হঠাৎ তারাপীঠ নিয়ে কথা উঠেছিল। স্যার তখন এমন একটা কথা বলেছিলেন যেটা আজও মাথা থেকে যায় না। তোরা যেটাকে গল্প ভাবিস কিছু ঘটনা কিন্তু সত্যিও ঘটে। তারপর তিনি আমাদের যেটা বলেছিলেন সেটা কোনো বানানো গল্প ছিল না। ঘটনাটা 2008 থেকে 2009 সালের দিকে হয়েছিল। স্যার একা তারাপীঠ গিয়েছিলেন। রাতে দর্শন শেষ করে বাস না পেয়ে এক পরিচিতার বাইক নিয়ে ফিরছিলেন। সময় ছিল প্রায় রাত 12:30। মন্দির এলাকা পেরিয়েই সেই শ্মশানের রোডে ঢুকলেন। চারপাশটা অস্বাভাবিক রকম চুপচাপ হয়ে গেল। স্যার নিজেই বলেছিলেন, আমি বিজ্ঞান পড়াই, ভয় পাই না, কিন্তু ওই রাস্তায় ঢুকেই মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। হেডলাইটের আলোয় তিনি একজনকে দেখতে পেলেন রাস্তা দিয়ে হাঁটছে, খালি পা, ধুতি পরা, গা ভর্তি ধুলো। স্যার ভাবছেন হয়তো কোনো সাধু হতে পারে। তিনি বাইকের স্পিড বাড়ালেন, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, লোকটা তার সঙ্গে সঙ্গেই হাঁটছে। স্যার বলেছেন স্পিডোমিটারে 50 ছাড়িয়ে গেছিল, তবুও মানুষটা আমার সঙ্গেই হাঁটছে, এটা কি করে সম্ভব? তিনি সেটাই ভেবেছিলেন তখন। ঠিক তক্ষুনি খুব আস্তে একটা শব্দ শুনলেন, যাস না। ভয়েসটার বাইরে থেকে নয়, মনে হচ্ছিল হেলমেটের ভেতর থেকে কেউ বলছে। তিনি তারপর আরও জোরে বাইকটার পিক আপ দিলেন এবং সেটাকে ক্রস করলেন, এবং পেছন থেকে ওই সেম আওয়াজ বারবার আসছে, যাস না। তিনি পিছনে তাকাননি, কারণ তিনি শুনেছিলেন যে এরকম সিচুয়েশন কোনোদিনই পিছনে তাকাতে নেই। হঠাৎ বাইকটা হালকা নিচে বসে গেল। স্যার নিশ্চিত ছিলেন পেছনে কেউ বসেছে। এরপর তিনি অনুভব করেন একটা ঠান্ডা হাত তার ডান কাঁধে পড়ে, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। তারপর খুব স্পষ্ট করে শোনা গেল, আমার দাহ হয়নি। ঠিক তখনই বাইকটা আচমকা বন্ধ হয়ে যায়। চারপাশে শুধু শ্মশানের গন্ধ, পোড়া কাঠ, ভেজা মাটি। কোনোভাবে বাইকটা স্টার্ট দিয়ে তিনি ওই শ্মশান প্রাঙ্গণ থেকে তাড়াতাড়ি বার হয়ে আসলেন। পরের দিন সকালে বাইক পরিষ্কার করতে গিয়ে যেটা দেখলেন সেটা হলো সিটের উপরে কাদা মাখা দুটো হাতের ছাপ। তিনি স্থানীয় একজনকে সব বললেন। লোকটা এটাই বললেন যে তারাপীঠ শ্মশানে যাদের ঠিকঠাক শেষকৃত্যটা হয়নি তারাই নাকি ওই রাস্তার মধ্যে এই ঘটনাগুলো ঘটায়। স্যার আমাদের ক্লাসের গল্পটি শেষ করে বলেছিলেন, এই ঘটনার পর থেকে আমি আর কখনো রাতে বাইকও চালাই না। আমার আজও মনে আছে সেই ঘটনাটা। সেদিন পুরো ক্লাসরুম চুপ ছিল। আমি বলছি না এটা ভূত ছিল, আমি এটাও বলছি না এটা ছিল না। আমি শুধু জানি এই ঘটনা আমার সঙ্গে হয়নি, হয়েছে আমার ক্লাস 10-এর সায়েন্স টিচারের সঙ্গে, যিনি কখনো ভূত প্রেত বিশ্বাস করতেন না, আর তারাপীঠের সেই শ্মশানের পাশে রোডায়। রাত হলে আজও লোকজন একা বাইক চালাতে চায় না ওই রাস্তা দিয়ে। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না।